জেলা সম্পাদক। নমস্কার, আমি নয়ন রায়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির প্রসঙ্গে 2023 সাল থেকে চলছে, যেহেতু হাইকোর্টে বিচারাধীন, লালবাজারে তদন্ত চলছে, ভক্তমণ্ডল গ্রেপ্তার, কিন্তু তার মাঝখানে যিনি অবসর নিয়েছিলেন রেজিস্ট্রার সুজিত কুমার চৌধুরী, তাকে পুনর্বহাল করার জন্য অর্ডার হয়েছে। আমার সঙ্গে রয়েছে দেবজ্যোতি সিংহ রায়, তিনি পূর্ব বর্ধমান জেলার বিজেপির একদম মেন স্ট্রিম অর্থাৎ মাদারে তিনি হচ্ছে সম্পাদক। দেবজ্যোতি বাবু, বহু লড়াই হয়েছে, বহু কিছু ঘটনা ঘটেছে, আপনিও সাক্ষী, আমিও সাক্ষী, আকাশ বাতাস সাক্ষী, হাইকোর্ট সাক্ষী, মামলা চলছে। যিনি রিটায়ার করলেন, সেখানে আবার 2018 সালের অর্ডারে তাকে আবার সেটা হচ্ছে মানে নিয়োগের ক্ষেত্রে 62 বছর করেছে। কিন্তু তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন তখন 2022 সাল, অর্ডার হচ্ছে 2018 সাল। বুঝছেনটা কি আপনি? দেখুন, এটা তো বলার অপেক্ষাই রাখে না। যিনি দায়িত্ব পাচ্ছেন 2022 সালে আর তার অর্ডার হয়ে রয়েছে 2018 সালে। তো এগুলো ব্যাকডেটে এগুলো পরে বিকাশ ভবনে এরকম করার জন্য লোক বসে আছে। তাদের আমি নাম এখানে আপনার স্টুডিও বলতে চাইছি না। তারা একদম সরাসরি তারা এই শাসক দল তৃণমূলের এজেন্ট হিসেবে ওখানে বসে থাকে, বসে তারা কাজ করে, পুরোটা অপারেট করে এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে। তো আর এই যিনি সুজিত বাবু, ইনি কি বলবো, ইনি তো আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত লোক। যত ওনার সম্বন্ধে জানছি, যত ওনার সম্বন্ধে খোঁজখবর নিচ্ছি, যত ওনার পরিচয় পাচ্ছি, তত ওনার দুর্নীতির বেরিয়ে আসছে একদম পরতে পরতে। পেঁয়াজের খোসা ছাদে ছাদে যেমন একটার পর আসে, সেরকম আসছে। তো আজকে এই দুর্নীতিকে মানে উনি সরকার, এই শাসক দলের হয়ে, আজকে এই শাসক দলের এজেন্ট হয়ে বর্ধমান ইউনিভার্সিটিতে বসে ইউনিভার্সিটিকে 12টা বাজিয়েছেন। আজকে উনি কোন লজ্জায় বলেন যে আমাদের সই নকল করেছে? কারণ উনি তো অপদার্থ, যে ওনার সই যদি কেউ নকল করে, হ্যাঁ, এটা ছেলে ভুলানো কথা, এটা বাচ্চা ছেলেরা বিশ্বাস করবে, কিন্তু আপনার মতো, আমার মতো, আপনার দর্শকরা এই কথা বিশ্বাস করবে না। কারণ এটা উনি যে মিথ্যা কথা বলছেন, এটাই তার প্রমাণ। কারোর সই নকল করে ব্যাংক থেকে কোনোদিন টাকা তুলতে যাই আমরা যখন ব্যাংক থেকে 5,000 টাকা তুলতে গেলে আমাদের সই 10 বার করে চেক করে, সই না মিললে সেই চেক ফেরত পাঠিয়ে দেয়। আর এখানে কোটি কোটি টাকা লেনদেন হলো, ওনার সই জাল করে হলো, আর ওনারা জানলেন না, আর 3 জনের নামই ফিক্সড ডিপোজিট। দেবজিৎ বাবু, আপনি যদি একটু যদি আপনার বিরুদ্ধে ডিফামেশন কেস করতে পারে, নাম করলেন, আমার বিরুদ্ধেও করতে পারে। আমি শুনুন, অ্যাজ এ বিজেপি জেলা সম্পাদক হিসাবে এসব কেসকে আমি ভয় খাই না। আমার বিরুদ্ধে সরকার পক্ষ এবং সরকার পক্ষের পুলিশ 8টি কেস করে রেখেছে, 8টা কেস চলছে। মানে তো আমি এসব কেসের পরোয়া করি না। আর এসবের এই শাসক দলের সঙ্গে চোখে চোখ রেখে আমি লড়াই করছি বলেই, পার্টি উচ্চ নেতৃত্ব সেটা দেখছে বলেই কিন্তু আমার দিন দিন পদোন্নতি হয়েছে। বেশ, এবার আসি প্রসঙ্গটা, সেটা হচ্ছে সুজিত বাবু যখন রেজিস্টার্ড, তখন হচ্ছে 22/2/2025 বোধ হয় 24 তিনি একটা এফআইআর করেছিলেন, যেটা বর্ধমান থানাতে। কারণ তিনি 31 জানুয়ারি তিনি রিটায়ার করেছেন। তার পরিপ্রেক্ষিতে তিনি ভক্তমণ্ডলের নাম লিখেছিলেন, A4 কথা বলেছিলেন, এবং এক যাত্রা পৃথক ফল, এবং তদন্ত শুরু হলো। আবার তাকে নিয়ে আপনি দেখুন আপনার হাতে রয়েছে অর্ডারের কপিটা, সেখানে গভর্নমেন্ট লিখছে, যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পড়ার দরকার নেই, তবু একবার পড়ে দিই দর্শকদের উদ্দেশ্যে, যে সেখানে বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বায়োটেকনোলজি, ইউনিভার্সিটি ব্রাঞ্চ, বিকাশ ভবন, 6th floor, Salt Lake, বলছে দ্য গভর্নর ইজ প্লিজড enhanced the retirement age of servicing registered of the state aided university on 31st August 2018. অর্ডারটা হচ্ছে 31st আগস্ট 2018 for 60 years to 62 years with effect 31st August 2018 for smooth running of the academic administrative activities in terms of section 4 West Bengal University Control Expenditure Amendment number 2017। আমি বলছি এটাই, যে এখানে দেখুন লেখা আছে, দিস অর্ডার ইজ ইস্যু কনকারেন্স উইথ দ্য ফিনান্স ডিপার্টমেন্ট, ফাইল নাম্বার এত সার্চ অ্যান্ড সার্চ। এখানে শঙ্কর বিশ্বাস ডেপুটি সেক্রেটারি করছেন। 25 সালে রিটায়ার করলেন, 31 জানুয়ারি রিটায়ার করলেন, আর 18 সালে অর্ডারে বলছে 60 থেকে 62 হবে। আই এম ভেরি মাচ কনফিউজ, জানি না মানে আপনি কি আর ইউ কনফিউজ? দেখুন, এই যে অর্ডারটার কথা এখানে লেখা হয়েছে, এটা তখন সরকার দেখেছিল যে আবার লোক নিয়োগ করতে হবে, সেই জন্য
এই পুরনো লোকগুলোকে যদি এক্সটেনশন করে 2 বছর, 1 বছর, 3 বছর, 4 বছর করে রাখা যায়, তাহলে আমার খরচাও কমবে, আর ওই এক্সপিরিয়েন্স লোকগুলো দিয়ে কাজ করানো যাবে। এই উদ্দেশ্যে কিন্তু করা ছিল। কিন্তু এখানে যে অর্ডারের কথাটা লেখা হয়েছে এবং যে বিয়েটা করা হয়েছে, তখন তো উনি তো এই পোস্টের জন্য উনি অ্যাপয়েন্টমেন্টই নেননি। তাহলে কি করে এই অর্ডার অনুযায়ী হলো? এক্স্যাক্টলি, এটা এই অর্ডারটা যখন হয়েছে তখন তো সেই ব্যক্তিকে ওই এই অর্ডারের সালে তো তাকে তো সেই পদে থাকতে হবে। এক্স্যাক্ট, ঠিক বলছেন আপনি। তাহলে উনি 2022-এ রেজিস্টার্ড হয়েছেন, আর 2022-এ রেজিস্টার হয়েছে, আর একটা 2018-এর একটা অর্ডার দিয়ে ওনাকে আবার এক্সটেনশন করা যায়। এটা আচ্ছা, যখন ওনাকে এক্সটেনশনটাই তো হচ্ছে বেআইনি। এক্স্যাক্টলি, এটাই তো বেআইনি। যখন 60 বছর বয়সে রিটায়ারমেন্ট হচ্ছে, তার অর্ধেক বেনিফিট আটকে দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আবার তাকে রিব্যাক করানোর কথা বলছে, আর অথচ অর্ডারটা 2018। আবার তাকে রিব্যাক নয়, আবার তাকে ওই যে মানে কারনামা ছিল, ইউনিভার্সিটি যে কারনামা ছিল, সেই কারনামার আবার ওনাকে অংশীদার হিসেবে পাঠাচ্ছে। উনি তো সুজিত বাবু রেজিস্টার, তিনি এফআইআর করেছিলেন যে আর্থিক তছরূপের ক্ষেত্রে ব্যাংক এবং ইউনিভার্সিটির বৃহৎ অংশ জড়িত। তার পরিপ্রেক্ষিতে তদন্ত হয়, সিআইডি বর্ধমানকে ভর্ৎসনা করেন তীর্থঙ্কর ঘোষ বিচারপতি। তারপর লালবাজারের ডিডি সেকশনকে ডক্টর প্রণব কুমারকে দায়িত্ব দিয়েছে, তদন্ত চলছে। আমার একটা কথা খুব পরিষ্কার, আপনার দেবজিৎ, আপনি তো এটা শুরু থেকে আছেন, আসল মাথা কি ধরা পড়বে নাকি বাঁচানোর চেষ্টা চলছে গোটা বিষয়? দেখুন, আমার ব্যক্তিগতভাবে যেটা মত, এই পুলিশের সিট গঠন বা এই প্রশাসনের সিট গঠন, এতে কিন্তু আসল অপরাধী ধরা পড়বে না। বরঞ্চ এই সিট গঠন করে আসল অপরাধীকে আড়াল করা হবে, এবং এই সুজিত বাবুর মতো এই দুর্নীতিগ্রস্ত লোককে এদেরকে আবার সুযোগ দেওয়া হবে, যাতে সে তার যে করে আসা দুর্নীতি, সেই দুর্নীতিটাকে কিভাবে ঢাকা দেওয়া যায়। এবং ইনি হচ্ছেন পুরোপুরি এই শাসকদলের এজেন্ট। উনি দায়িত্ব নিয়ে ইউনিভার্সিটিকে ডোবাবেন এবং দায়িত্ব নিয়ে ইউনিভার্সিটির বিভিন্ন যে সমস্ত দুর্নীতির মানে ঘাপলাগুলো আছে, সেগুলোকে উনি এখন নেভাতে আসছেন বা বোঝাতে আসছেন। কিন্তু আমরা জানি যে এই সুজিত বাবু যদি এই ইউনিভার্সিটিতে আসেন এই অর্ডার অনুযায়ী, তিনি কিন্তু ওই যে তার আমলের যে ঘাপলা এবং এখন বর্তমানে যে ইউনিভার্সিটির যে জ্বলন্ত সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো থেকে কিন্তু ছাত্রছাত্রী বলুন বা আপনাদের মুখ ঘোরাবার চেষ্টা করবেন। কারণ যে একজন অপদার্থ রেজিস্টার হয়ে যে বলে যে আমার সই নকল করা হয়েছে, সে জানে না বলছে, যে সে এফআইআর করছে, এগুলো লোক দেখেনি, এগুলো আইওয়াস কি বলবেন আপনি? এখানে লাইনটা পড়ুন, দেখুন আপনাকে আমি প্যারা নাম্বার 1, 2, 3 বলছি, অ্যান্ড অলসো দ্য নেম অফ ফর্মার রেজিস্টার অফ দিস ইউনিভার্সিটি ডক্টর সুজিত কুমার চৌধুরী, হু রিটায়ার্ড on 31st January 2025 has surfaced in the alleged involvement in this fraudulent transaction from the Punjab National Bank। আচ্ছা, রেজিস্টার চিঠি করছেন, এটা কবে করছেন? 16 জুলাই 2025। আপনার মনে হচ্ছে না যে কোথাও একটা গন্ডগোলের ব্যাপার চলছে? আপনি যে কথাটা বারবার বলছেন যে দেখুন, ওনার কমপ্লেনে এফআইআর পরিপ্রেক্ষিতে তদন্ত হয়েছে, আবার ওনার বিষয়ে কিন্তু এখানে পরিষ্কার করে লিখছে যে এই যে বললাম যে surface in the alleged involvement of this fraudulent transaction from this Punjab National Bank। Punjab National Bank এর ট্রানজাকশন হয়েছে, মানে সুব্রত বাবুর অ্যাকাউন্টে টাকা গেছে, ভক্তমন্ডল মাল নিয়ে গেছে। আপনি দেখুন, বিশ্ববিদ্যালয় ফিক্সড ডিপোজিট হচ্ছে ওন প্রপার্টি, যেটা ফিনান্স ডিপার্টমেন্টের কাস্টডিতে থাকা উচিত। সেখানে কি স্টাফ তাকে দিয়ে দিলেন, ব্যাংক কিভাবে ভাঙিয়ে দিলেন, ইন্টারেস্ট চলে গেল বিভিন্ন লোকের কাছে। উনি ফিনান্স ডিপার্টমেন্টে তখন বস, তিনি বলছেন যে আমি জানি না আমার সই নকল করেছে, তাহলে উনি তো অপরাধ, মানে তো সেই জন্যই রিজাইন দেওয়ার কথা ছিল। ডাল মে কুছ কালা না সব কুছ কালা, ডাল মে কুছ কালাই, ডাল মে কুছ কালাই। এটা এই যে বিশ্ববিদ্যালয় আমাদের ইউনিভার্সিটি প্যাডে যেটা ছাপানো হয়েছে, এটাই তো ছাপানো হয়েছে। দর্শকদের দেখিয়ে দিন আপনার কাগজপত্র রয়েছে, যিনি এখানে পুরো একদম ডেট এবং ইয়ে দিয়ে মেনশন, কেস নাম্বার দিয়ে মেনশন করে দিয়েছেন, এবং এই কেস কিন্তু এখানে নেই, কলকাতা হাইকোর্টে চলছে। মানে এটা আপনার কাছেও গেছে? হ্যাঁ, মানে আপনার হাতে পৌঁছেছে, আমার হাতেও পৌঁছেছে। এবং আমি এই কলকাতা হাইকোর্টে যেটা এই বিচার প্রক্রিয়া চলছে, সেই বিচার প্রক্রিয়ার একজন উনি সাসপেক্টেড এবং ওনাকে সন্দেহ করা হচ্ছে, এবং উনি এই 3 জনের মধ্যে উনি একজন। তো তাকে কি করে আবার গভর্নমেন্ট তার অর্ডারে এখানে নোটিশ ইস্যু করে বলতে পারে যে তাকে এই 7 বছর দিয়েছে, তাকে আরো 2 বছর এক্সটেনশন করার জন্য তাকে বলা হচ্ছে? কি করে বলতে পারে? সে তো এই কেসে সাসপেক্টেড, এখনো বিচারাধীন রয়েছে। ঠিকই বলছেন, এখন হাইকোর্টে বিচারাধীন কেস, তদন্ত চলছে, উনি এখনো ক্লিন চিট পাননি। কি করে উনি এই নোটিশে বলে কি করে ওনাকে ইউনিভার্সিটি আবার ফিরিয়ে আনতে পারবেন ওনারা? এটা নিয়ে কেস হবে, এবং এটা ওনারা জানেন না। রাজ্য সরকার তো প্রত্যেক বিষয়ে, শুধু এটা ইউনিভার্সিটি অনেক বড় ব্যাপার, প্রত্যেক বিষয়ে একদম একটা আমাদের কোনো প্রোগ্রাম হবে, এই তো সেদিনকে দেখলেন ভারতীয় সেনা তার নিজের জায়গায় তাকে না জানিয়ে
তাদের কোনো ইনফরমেশন না দিয়ে সেখানে মাচা মেরে ফেললো। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে সেটা নিয়েও হাইকোর্টে গেল, হ্যাঁ। হাইকোর্ট কিন্তু চর মারলো, ধাক্কা খেয়েছে না, আমি বলছি প্রত্যেকটা ব্যাপারে হাইকোর্টের কাছে চর খাচ্ছে। বেশ, ওটা চর খাওয়াটা রাজ্য সরকার অন্য ইস্যু। যেহেতু আমরা এখন জ্বলন্ত ইস্যুতে আছি, বর্ধমান বিশ্ববিদ্যালয়, আপনি প্রাক্তন, আমিও প্রাক্তন, এই 60 থেকে 62 লড়াই চলছে। আপনি বিজেপির নেতা, আপনি সম্পাদক, আপনার হাতে যা কাগজ রয়েছে, রেলিভেন্ট কাগজ রয়েছে আপনার দলের এবং হচ্ছে কেন্দ্রীয় সরকারের শিক্ষা, না এটা তো পাঠাবোই, শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছে আমাদের দলের, মানে না আমি বলিনি, শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, যিনি হচ্ছে, আপনি কি এটা নিয়ে মুভমেন্ট করছেন বা আপনারা কি এটা নিয়ে ভাবছেন যে প্রত্যেকটা এই ইউনিভার্সিটি বিষয়ে প্রত্যেকটা বিষয় ওনাকে জানানো রয়েছে। এটা হয়তো উনি এখনো পর্যন্ত হয়তো পাননি, জানানো, এই আমি পেলাম কাগজটা, এটা আমি ওনাকে পাঠাবো মেল করে, তো এটা দেখার জন্য বলবো। এবং উনি যেহেতু প্রতিমন্ত্রী আছেন, আর এটা কোন মানে কোথাকার আইন অনুযায়ী যিনি সাসপেক্টেড এবং যিনি এই কেসের একটা মানে 3 জনের মধ্যে উনি একজন, তিনি এখনো ক্লিন চিট পেলেন না, তাকে কিভাবে নিয়োগ করা যায়, এটাই হবে। এবং এটা নিয়ে কেস হবে, আপনি চিন্তা করবেন না, এটা নিয়ে কেস হবে। এবং এই যে নোটিফিকেশন করা হয়েছে বিকাশ ভবন থেকে, এই নোটিফিকেশন আটকে যাবে। আপনার চ্যানেলে আমার দর্শকদের সামনে আমি এসব বলে যাচ্ছি, আটকাবি, এটা কিছু করার নেই। বেশ, আমি আপনাকে যতদূর চিনি, আপনার লড়াকু মনোভাব, আমি 2023 থেকে হয়তো আপনি এই লড়াই আমার সঙ্গে আছেন, এই দুর্নীতি বিরুদ্ধে আছেন একদম। তো আর বেশি কিছু বাড়াচ্ছি না, কারণ আপনি বলছেন এটা আপনি আইনের পর্যায়ে যাবেন নিয়ে, একদম। আর আপনি যেহেতু কেস কাবাডিতে আছেন, আপনাকে তো অলরেডি শাসক দল করে রেখেছে, আর আমিও আছি, জানেন তো, শাসকের চক্ষুশূলে আছি। তাই লড়াইটা হচ্ছে গণতন্ত্রের লড়াই, 4th পিলারের লড়াই, আর আপনার লড়াই হচ্ছে দুর্নীতি বিরুদ্ধে লড়াই, আমারও লড়াই তাই। আচ্ছা, দেবজ্যোতি সিংহ রায় যা বললেন, তিনি পূর্ব বর্ধমান জেলা বিজেপি সম্পাদক, যে এক একটা পৃথক ফল কেন হবে? যিনি এফআইআর করছেন সেই আমলে দুর্নীতি, তাকে 60-62 হিসেব কেন দেওয়া হচ্ছে? 2018 সালে অর্ডার, সেটা এখন কেন ক্যারি করা হচ্ছে? এই সমস্ত মানে গোলযোগের প্রশ্নের উত্তর দেবজ্যোতি সিংহ রায় খুঁজছেন বিজেপি নেতা হিসাবে। তিনি স্টুডিওতে এসে বলে গেলেন যে এই গোটা বিষয়টা রাজ্যের এবং নেতা এবং কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে তিনি জানাবেন এবং গোটা বিষয়টা নিয়ে আদালতে যাবেন, এটা দ্য কোয়ারি স্টুডিওতে জানিয়ে গেলেন। আমরাও চাই দুধ কা দুধ পানি কা পানি, এটা আমরা পরিষ্কার করতে চাই, আপনারা সঙ্গে থাকুন। আমরা এই গোটা প্রক্রিয়ার সঙ্গে, এই দুর্নীতির সঙ্গে, ঘটনার সঙ্গে আমরা আছি। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সমীর দেবতা, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি লড়াই শুরু থেকে আছেন, আশা করি শেষ অবধি থাকবেন। এবং এটা আমার আপনার জীবনের প্রশ্ন নয়, মূল্যবোধের প্রশ্ন, শিক্ষার অধিকারের প্রশ্নে এই লড়াই চলবে। অনেক অনেক ধন্যবাদ। লড়াই শুরু হবে। নমস্কার। ধন্যবাদ।